বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দাজ্জাল বের হওয়ার কতদিন পরে ইয়াজুজ মাজুজ বেরিয়ে আসবে। কিয়ামতের 10টি বড় নিশানির মধ্যে একটি বড় নিশানি হলো ইয়াজুজ মাজুজ বের হওয়া। এরা তো মনুষ্য জাতির মধ্যে থেকেই হবে, কিন্তু এরা হবে অদ্ভুত ধরনের আর খুব ভয়ঙ্কর মানুষ হবে। বরং এরা মানুষ রূপে হিংস্র পশু হবে, কেননা এরা যে সময় আল্লাহর হুকুমে বাইরে বেরিয়ে আসবে তো পিঁপড়ার মতো সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়বে। আর তারা সংখ্যায় এতটাই অধিক হবে যে তাদের উপস্থিতিতে জমির কোনো স্থান ফাঁকা থাকবে না, বরং সব জায়গায় এই কালো হিংস্র মানুষ অর্থাৎ ইয়াজুজ মাজুজ ছড়িয়ে ছিটিয়ে থাকবে। এরা উচ্চতায় বেশি লম্বা হবে না, বরং কোনো সাধারণ মানুষ থেকেও অনেক ছোট হবে। আর এরা এতটাই হিংস্র হবে যে তারা তাদের সামনে আসা সমস্ত জিনিসগুলিকে খেয়ে ফেলবে। এমনকি এরা যদি কোনো নদীর পাশ দিয়ে অতিক্রম করে তাহলে এরা নদীর সমস্ত পানি পান করে নেবে। তাদের সামনে যদি কাঁচা অথবা পাকা বাড়ি আসে, সাপ, পশু পাখি, বাদর অথবা গাছ, সাপ, কুকুর, বাদর যা কিছুই আসুক না কেন তো তারা কাউকে ছেড়ে দেবে না, সমস্ত কিছুই খেয়ে ফেলবে। এমনকি তারা যদি কোনো মানুষকেও ধরে ফেলে তাহলে তারা হাজার হাজার একত্রিত হয়ে সেই লোকটিকেও ছিঁড়ে খেয়ে ফেলবে। বন্ধুরা, আল্লাহ তাআলা সমস্ত উম্মতদের জন্য কোনো না কোনো পরীক্ষার জিনিস অবশ্যই বানিয়েছেন। আর এই উম্মতের পরীক্ষার জিনিসগুলির মধ্যে হলো দাজ্জাল, দাওয়াতুল আরজ আর ইয়াজুজ মাজুজ রয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজুজ মাজুজের সম্বন্ধে বিস্তারিতভাবে হাদিস শরীফে বর্ণনা করেছেন যে তারা এমন একটি ফিতনা হবে যেটি কিনা সমস্ত উম্মতদের জন্য একটি বিনাশনাশক হিসাবে বেরিয়ে আসবে। ইয়াজুজ মাজুজের সম্বন্ধে অন্যান্য ধর্মগ্রন্থেও বর্ণিত রয়েছে যে পৃথিবী শেষ হওয়ার পূর্বে এমন একটি ভয়ঙ্কর গোত্র বেরিয়ে আসবে যেগুলি সমস্ত জিনিসকে ধ্বংস করে দেবে। আসলে ইয়াজুজ মাজুজ হযরতে নূহ আলাইহিস সালামের বংশধরের একটি গোত্র, যাদেরকে আল্লাহ তাআলা বাদশাহ জুলকারনাইনের দ্বারাই কিয়ামত পর্যন্ত লোকেদের নজর থেকে লুকিয়ে একটি অনেক বড় দেওয়ালের পিছনে বন্দী করে রেখেছেন। কিন্তু যখন কিয়ামতের পূর্বে এদের বেরিয়ে আসার সময় হয়ে যাবে তো এই ইয়াজুজ মাজুজ সেই দেওয়ালটিকে ভেঙে দিয়ে বাইরে বেরিয়ে আসবে আর সমগ্র বিশ্বে ফাসাদ সৃষ্টি করবে। কোরআন মাজিদে আল্লাহ তাআলা 16 এবং 17 পারায় ইয়াজুজ মাজুজের বর্ণনা জুলকারনাইনের ঘটনায় বিস্তারিতভাবে বলে দিয়েছেন যে সমগ্র বিশ্বকে জয় করা নেক বাদশাহ হযরতে জুলকারনাইন যখন সফর করতে করতে পূর্ব দিকে অনেক দূর চলে গেলেন, একটি গুহার ভিতরে দুটি পাহাড়ের মধ্যবর্তী স্থানে গুহার ভিতরে একটি অসহায় কম দেখতে পেলেন। যখন সেই গোত্রের লোকজন হযরতে জুলকারনাইনের ভালো আচার ব্যবহার দেখল তো তাকে তারা নিজের বাদশা বলে মেনে নিল। কিন্তু যখন হযরতে জুলকারনাইন তাদের কাছ থেকে বিদায় নিতে লাগলেন তো সেই গোত্রের লোকজন নিজের কষ্টের কথা হযরতে জুলকারনাইনকে বলল যে এ বাদশাহ সালামত, আমরা যেই এলাকায় থাকি এখানে পাহাড়ের ওপর প্রান্তে ইয়াজুজ মাজুজের গোত্র থাকে। তারা প্রায় আমাদের উপর আক্রমণ করে আমাদের সমস্ত জিনিসপত্রগুলি লুণ্ঠন করে নিয়ে যায়। আমরা তাদের জন্য অনেক বিরক্ত হয়ে পড়েছি। এই জন্য আমরা আপনাকে অনুরোধ করছি যে আপনি আমাদেরকে তাদের থেকে বাঁচার কোনো পথ প্রদর্শন করুন, কেননা আপনার কাছে একটি অনেক বড় সৈন্যবাহিনী রয়েছে আর আমরা আপনার উপর অনেক ভরসাও করি। এই জন্য আপনি পাহাড়ের মাঝখানে এমন একটি দেওয়াল নির্মাণ করে দিন যাতে করে এই ইয়াজুজ মাজুজের গোত্র আমাদের উপর কখনো আক্রমণ না করতে পারে। সেই গোত্রের লোকজনেরা বলল, এ বাদশাহ সালামত, আমরা এই কাজের জন্য আপনাকে টাকা পয়সা দিতেও রাজি আছি। কিন্তু হযরতে জুলকারনাইন টাকা পয়সা নিতে প্রত্যাখ্যান করলেন আর বললেন, না, আমার আল্লাহ আমাকে অনেক কিছুই দান করেছেন আর সেগুলি আমার জন্য যথেষ্ট, আর এজন্যই আমি তোমাদের এই কাজটি করার জন্য প্রস্তুত আছি। কিন্তু এই কাজের জন্য তোমাদেরকেও আমাকে সাহায্য করতে হবে। সেই গোত্রের সমস্ত লোকজন রাজি হয়ে গেল আর তারপরে হযরতে জুলকারনাইনের হুকুমে লোহার বড় বড় প্লেট নির্মাণ করা হলো
আর সেগুলিকে হযরতে জুলকারনাইন মাটিতে অনেক বড় গর্ত করে সেগুলি দিয়ে একটি অনেক বড় উঁচু দেওয়াল নির্মাণ করলেন। হযরতে জুলকারনাইন সেই লোহার দেওয়ালটি এতটা উঁচু তৈরি করলেন যে সেটি দুইটি পাহাড়ের থেকেও আরো উঁচু হয়ে গেল। এভাবে লোহার দুইটি দেওয়াল নির্মাণ করা হলো, আর এই দুইটি দেওয়ালের মাঝখানে একটু জায়গা খালি রাখা হলো। তারপরে হযরতে জুলকারনাইন গোত্রের লোকজনদেরকে হুকুম দিলেন যে এ লোকজনেরা, তোমরা এখন আমার জন্য পৃথিবীর সবথেকে মজবুত জিনিস সীসা নিয়ে আসো। আমি সেগুলিকে গলিয়ে লোহার এই দুইটি দেওয়ালের মধ্যবর্তী স্থানে ঢেলে দেব, যাতে করে ইয়াজুজ মাজুজের এই গোত্র এই দেওয়ালটিকে ভেঙে কখনো বাইরে না আসতে পারে। তারপরে হযরতে জুলকারনাইন সীসা গলিয়ে সেই লোহার দুই দেওয়ালের মাঝখানে ভরিয়ে দিলেন, আর যার ফলে এই দেওয়ালটি এতটাই মজবুত হয়ে গেল যে ইয়াজুজ মাজুজের লক্ষ লক্ষ লোকজনও ওই দেওয়ালটিকে আজ পর্যন্ত ভাঙতে পারেনি। যখন সেই দেওয়ালটি বানানো হয়ে গেল, তো সেই গোত্রের লোকজন হযরতে জুলকারনাইনের কাছে এসে তিনার শুকরিয়া আদায় করল। তো হযরতে জুলকারনাইন বললেন যে লোকজনেরা, এই দেওয়ালটি শুধুমাত্র তোমাদেরকে অস্থায়ীভাবে কিছু সময়ের জন্য হেফাজত করবে। এই জন্য যখনই আমার আল্লাহর হুকুম হবে, তো এই দেওয়ালটি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আর ইয়াজুজ মাজুজ এখান থেকে বেরিয়ে চারিদিকে হত্যাকাণ্ড শুরু করে দেবে। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজুজ মাজুজের এই দেওয়ালের কথা বলতে গিয়ে বলেছেন যে ইয়াজুজ মাজুজের গোত্র প্রতিদিন এসে এই দেওয়ালটিকে ভাঙে, এমনকি তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই দেওয়ালটিকে ভাঙার চেষ্টা করে। কিন্তু যখন তারা দেওয়ালটিকে ভাঙতে ভাঙতে শেষ পর্যায়ে চলে আসে, তো সেই সময় তাদের সর্দার বলে যে চলো এখন আমরা ফিরে যাই, বাকি দেওয়ালটুকু আমরা কাল এসে ভাঙব। কিন্তু পরের দিন যখন তারা সেই দেওয়ালের কাছে ফিরে আসে, তো আল্লাহ তাআলা সেই দেওয়ালটিকে পূর্বের থেকেও শক্ত করে দেন। তারপরে আবারও সেই ইয়াজুজ মাজুজ সন্ধ্যা পর্যন্ত সেই দেওয়ালটিকে ভাঙে। অবশেষে যেদিন ইয়াজুজ মাজুজের বের হওয়ার সময় হয়ে যাবে, তো সেদিন তারা দেওয়ালটিকে ভাঙতে ভাঙতে একেবারেই শেষ পর্যায়ে এসে পৌঁছাবে। তো সন্ধ্যাবেলায় তাদের সর্দার বলবে যে চলো এখন আমরা ফিরে যাই, ইনশাআল্লাহ কাল ফিরে এসে আমরা এই বাকি দেওয়ালটুকু ভেঙে দেব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন তাদের সর্দার ইনশাআল্লাহ বলবে, তো এই ইনশাআল্লাহর বরকতে সেই দেওয়ালটি সম্পূর্ণ রাত ঠিক সেই অবস্থায় অক্ষত থাকবে। আর তারপরের দিনে ইয়াজুজ মাজুজ এসে সেই দেওয়ালটি সম্পূর্ণভাবে ভেঙে দেবে, আর সেখান থেকে বেরিয়ে লোকজনদের মধ্যে এতটাই লড়াই এবং ঝগড়া সৃষ্টি করবে যে সমস্ত জমিন কেঁপে উঠবে। আর তাদের সামনে যে সমস্ত জিনিসই আসবে তারা সেগুলিকে খেয়ে ফেলবে। যদি তারা কোনো নদীর পাশ দিয়ে পথ অতিক্রম করে, তাহলে তারা সেই নদীর সমস্ত পানিগুলি পান করে নেবে। মানুষের বস্তিতে এসে তাদেরকে হত্যা করতে শুরু করবে, আর তারা নরখাদক হবে, মানুষকে চিবিয়ে খেয়ে ফেলবে। যখন ইয়াজুজ মাজুজ এটি বুঝে যাবে যে এই পৃথিবীর লোকজনদেরকে আমরা মেরে তাদের উপর আধিপত্য বিস্তার করেছি, তো তাদের সর্দার হুকুম দেবে যে এখন আমরা আসমানের অধিবাসীদেরকেও কতল করব, আস্তাগফিরুল্লাহ। আর তারপরে তাদের সর্দারের হুকুমে ইয়াজুজ মাজুজের সৈন্য আসমানের দিকে লোহার তীর নিক্ষেপ করবে, আর আল্লাহ তাআলা সেই তীরগুলিতে রক্ত লাগিয়ে আবারও এই পৃথিবীর দিকে পাঠিয়ে দেবেন। তো ইয়াজুজ মাজুজ সেই তীরে রক্ত দেখে অনেক আনন্দিত হবে যে আমাদের তীরের আঘাতে আসমানওয়ালারাও মরতে শুরু করেছে। মাযাল্লাহ। ইয়াজুজ মাজুজের চেহারার সম্বন্ধে রিওয়ায়েতে যেটি পাওয়া যায় সেটি হলো এই যে তাদের শরীরগুলি ঢালের মতো একেবারেই চেপটা, তাদের দাঁত এবং নখগুলি পশুর মতো খুব ধারালো হবে, তারা উচ্চতায় অনেক ছোট হবে, তারা এমনটাই ক্ষুধার্ত থাকবে যে তারা সাপ, বিচ্ছু, ঘোড়া, বাদর, এমনকি তারা বাড়িঘরকেও খেয়ে ফেলবে। পৃথিবীর কোনো গোত্রে তাদের সঙ্গে মোকাবিলা করতে পারবে না, কেননা তারা সংখ্যায় অনেক বেশি থাকবে। আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজের সংখ্যা বর্ণনা করতে গিয়ে বলেছেন যে ইয়াজুজ মাজুজ সমস্ত উঁচু জায়গা থেকে বেয়ে পড়বে। আর এই গোত্রের একটি বিশেষত্ব হলো এটি যে এদের মহিলারা
প্রায় 1000টি বাচ্চার জন্ম দেবে। কিন্তু বন্ধুরা, এখন প্রশ্ন হলো যে এই ইয়াজুজ মাজুজ কখন বের হবে? তো হাদিস শরীফের মতে যে দাজ্জাল বের হওয়ার কিছু বছর পরেই হযরত ঈসা আলাইহিস সালাম এসে দাজ্জালকে কতল করবেন, আর তারপর সমস্ত খ্রিস্টান মুসলমান হয়ে ঈসা আলাইহিস সালামকে নিজের বাদশা মেনে নেবে, আর চারিদিকে সুখ স্বাচ্ছন্দ্যে ভরে যাবে। কিন্তু তখনই একদিন হঠাৎ করে আল্লাহ তাআলার হুকুমে ইয়াজুজ মাজুজ বের হতে শুরু করবে। আর যখন হযরত ঈসা আলাইহিস সালাম এই খবরটি পাবেন যে ইয়াজুজ মাজুজের গোত্র বেরিয়ে এসেছে, তো তিনি লোকজনদেরকে হুকুম দেবেন যে সমস্ত লোকজনেরা নিজের নিজের বাড়িতে বন্দী হয়ে যাও, কেউ বাইরে বেরিয়ে আসবে না। রিওয়ায়েতে এসেছে যে সেই সময় ইয়াজুজ মাজুজের জন্য খাবার এতটাই সংকট দেখা যাবে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেই সময় তোমরা গরুর একটি মাথাও লক্ষ লক্ষ টাকা দিয়ে কিনতে রাজি হয়ে যাবে আর নিজের খাওয়া দাওয়ার বন্দোবস্ত করবে। তো বন্ধুরা, এই রিওয়ায়াতগুলি থেকে জানা যায় যে ইয়াজুজ মাজুজ হযরত ঈসা আলাইহিস সালামের থাকাকালীনে বেরিয়ে আসবে আর পৃথিবীতে অনেক হত্যাকাণ্ড ঘটাবে। যখন অনেক দিন কেটে যাবে তো লোকজন হযরত ঈসা আলাইহিস সালামের কাছে এসে অনুরোধ করবে যে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ইয়াজুজ মাজুজের এই আযাব থেকে পরিত্রাণ দান করেন। তো হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে দোয়া করবেন যে আল্লাহ আমাদেরকে ইয়াজুজ মাজুজের এই ফিতনা থেকে পরিত্রাণ দান করুন। তো হযরত ঈসা আলাইহিস সালামের দোয়ায় ইয়াজুজ মাজুজের গোত্রের সমস্ত লোকজনের গলায় এমন একটি পোকা জন্মিয়ে দেবেন যার ফলে তারা সবাই মরে যাবে, আর পৃথিবীর সমস্ত জায়গায় শুধুমাত্র ইয়াজুজ মাজুজের লাশ আর লাশ পড়ে থাকবে। তাদের দুর্গন্ধ এতটাই ছড়িয়ে পড়বে যে লোকজনের এই পৃথিবীতে থাকা একেবারে কষ্টসাধ্য হয়ে যাবে। তারপরে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যে ইয়া পরবর্দিগার, এই ইয়াজুজ মাজুজের লাশের পরিষ্কারের কোনো বন্দোবস্ত করে দিন। তো আল্লাহ তাআলা আসমান থেকে এমন কিছু পাখি পাঠিয়ে দেবেন যেগুলি ইয়াজুজ মাজুজের লাশগুলিকে উঠিয়ে অনেক দূরের সমুদ্রে ফেলে দিয়ে আসবে। আর তারপরে আবারও ঈসা আলাইহিস সালামের হুকুমতে খুশির দিন আবারও ফিরে আসবে। কিন্তু তার কিছুদিন পরেই হঠাৎ করে একদিন হযরত ঈসা আলাইহিস সালাম পর্দা নেবেন, অর্থাৎ ইন্তেকাল করবেন। তিনার পর্দা নেওয়ার কিছু বছর পরে আল্লাহ তাআলার হুকুমে ঠান্ডা বাতাস বইবে, আর এই জন্য সমস্ত মুসলমানেরা মৃত্যুবরণ করবে। আর তারপরে আবারও সমস্ত পৃথিবীতে শুধুমাত্র কুফরি আর কুফরি ছড়িয়ে পড়বে। আর এই সময়ের থেকে আর বেশি দিন কাটবে না যে একদিন হঠাৎ করে আল্লাহ তাআলার হুকুমে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে, আর তারপরে তওবার দরজাও বন্ধ হয়ে যাবে। আর কিছু বড় উলামায়ে কেরামদের মতে তার 120 বছর পর কিয়ামত সংঘটিত হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ফিতনা থেকে হেফাজত দান করুন। আমিন সুম আমিন।